হয়তোবা তারেক সাহেব আমার বড় হবে, কিছু সিনিয়র হবে। আমি ভুল ধরার জন্য এক পায়ে দাঁড়িয়েছিলাম যে ভুল ধরতে পারি কিনা, কিন্তু আমি ব্যর্থ। বিড়াল থেকে শুরু করে প্রতিটা মানুষের সম্পর্কে তার যে জ্ঞান চর্চা, তার যে প্রজ্ঞা, মেধা, আমি আমার জীবন দশায় ছোটোবেলার থেকে আমি শুরু করেছিলাম। আমার জ্ঞান হওয়ার পর থেকে মানে জিয়াউর রহমান সাহেবকে দেখে, তারপরে বেগম খালেদা জিয়া আসলেন, আপসীর নেত্রী, অনেকেই আসছেন, কিন্তু বাট আমাদের খুব সমসাময়িক। হয়তোবা তারেক সাহেব আমার বড় হবে, কিছু সিনিয়র হবে। তো হোপফুলি আমি তাকে বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী দেখতে চাই, এবং সুন্দর বাংলাদেশ গড়ার জন্য উনি আগে কি বলেছে আমি ঠিক জানি না, কিন্তু আমি ভুল ধরার জন্য এক পায়ে দাঁড়িয়েছিলাম যে ভুল ধরতে পারি কিনা, কিন্তু আমি ব্যর্থ। আমি তারেক সাহেব আসার পরের থেকে একটি চমৎকার, বিড়াল থেকে শুরু করে প্রতিটা মানুষের সম্পর্কে তার যে জ্ঞান চর্চা, তার যে প্রজ্ঞা, মেধা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর সাইমাকে দেখে মনে হয় যে এই মেয়েটা বোধহয় আমারই। তো যাই হোক, মানে যারাই ক্ষমতায় থাকুক এবং ক্ষমতার মিনিস্টার অব্দে থাকুক না কেন, সবার কাছে একটা জিনিস বলবো, আমরা দেশকে গড়তে হবে। এবং দিন শেষে কিন্তু আমি খুব লাউড না, আমি যে দাঁড়ে দাঁড়ে ভোট চাইছি, অমুক করছি তমুক করছি, আমি নীরবেই নিভৃতে আমি আমার দলের জন্য ভোট চাই, কিছু প্রিয় মানুষের জন্য ভোট চেয়েছি। হ্যাঁ, সেই প্রিয় মানুষটা মানে হতে পারে আমার কাছের, হতে পারে দূরের, কিন্তু দিন শেষে আজকে যে আমি ভোটটা দিলাম, এই যে আমার মানে ঠিক চিহ্ন, আলহামদুলিল্লাহ আমি দেশের নাগরিক হিসাবে আজকে রিয়েলি আমি প্লেসড যে সুন্দর পরিবেশে একটা ভোট দিতে পারলাম।